সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চমৎকার হাদিস বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিল তামাসা রাদিয়াল্লাহু বিসাকাতিন নাস। যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করে, রিদাল্লাহি আল্লাহর সন্তুষ্টি কি করে অন্বেষণ করে, তালাশ করে, রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। ওয়া আরদান নাসি আনহু এবং মানুষকেও তার প্রতি সন্তুষ্ট করে দেন। সুবহানাল্লাহ। আমাদের কথাগুলো হবে আল্লাহর জন্য, আমাদের কথা হবে সুন্নাহ ভিত্তিক, আমাদের কথাগুলো আল্লাহকে খুশি করার জন্য, কোনো মানুষকে খুশি করার জন্য হবে না। যদি আমি কোনো আল্লাহকে খুশি করার জন্য আমাদের কথাগুলো হয়, তাহলে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন আর মানুষকেও আমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ওয়ামানিল তামাসা রিদাআন নাসি বিসাকাতিল্লাহি। আর যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্টির অন্বেষণ করে, যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে, কাকে অসন্তুষ্ট করে? আল্লাহর অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি অন্বেষণ করে, তালাশ করে, আল্লাহ রাসূল বলছেন সাকাতাল্লাহু আলাইহি, মহান আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। সাকাতাল্লাহু আলাইহি, মহান আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। ও আসখতা আলাইহিন নাস, আর মানুষকেও তার প্রতি অসন্তুষ্ট করে দেন। আমাদের এমন কোনো কাজ যেন না